এটা ছিল প্রথম রোজা। তো প্রথম রোজাটা কিভাবে কাটালাম, সারাটা দিন কি করেছি, কি বানিয়েছি, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। বাসায় পাউরুটি আনা হলে জাস্ট সেদিনই খাওয়া হয়, পরদিন আর আমার খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম এই পাউরুটি দিয়ে কী করা যায়, তো চিন্তা করলাম ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেলি। তো আমি এই যে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেলেছি। প্রথমে তো দেখেছেন ব্লেন্ডারে আমি গুঁড়ো করেছি। এখন এই যে ফ্রাই প্যানে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এটা আমি ইউটিউব দেখে শিখেছি। এরপর আমি কিছু মুগ ডাল ভেজে রাখছিলাম। তো এই মুগ ডালগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর এগুলো পুড়ে গেছে। জাস্ট একটু ঘরে গিয়েছিলাম, এসে দেখি অলরেডি পুড়ে গেছে। এরপর আমি সেহরি রান্না করলাম। সেহরির সময় বেশি কিছু খাওয়া যায় না, তাই একটা আইটেমই করছি। চিকেন ভেজে নিয়েছি আর চিকেনের সাথে আজকে একটু ভেজিটেবল দিয়ে রান্না করব। এই একই হাঁড়িতে আমি এখন ভেজিটেবলগুলো ভেজে নেব। আপনাদের কাছে অদ্ভুত মনে হলে হতে পারে, তবে আমি এভাবে প্রায় রান্না করি, আমার কাছে খেতে ভালো লাগে। অনেকটা চিকেন স্টু বলতে পারেন। তো রান্না শেষ করেছি, এরপর শাওয়ার নিয়ে জোহরের নামাজ পড়েছি। আর এখন আমি কিছুক্ষণ ওজিফা শরীফ পড়ছিলাম। এই বইটা আমি 1 বছর ধরে নিয়মিত পড়ছি। তো সকালে পড়া হয়, আজকে দুপুরের সময় পড়ছি, যেহেতু সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম। এখানে না অনেক ইম্পর্টেন্ট দোয়া আছে, সূরা আছে। তো এগুলোর মধ্যে কিছু কিছু দোয়া সূরা আমার নিয়মিতই পড়া হয়। এই যে দেখুন কতগুলো গাজর কেটেছি, কাজের কি কোনো শেষ আছে? অবশ্যই এগুলো কাটতে আমার হেল্পিং হ্যান্ড হেল্প করেছে, তারপরও আমিও করেছি। তো আপনি যদি শুয়ে বসে থাকতে চান তাহলে কোনো কাজ নেই, আর যদি কাজ করতে চান তাহলে অনেক কাজই করতে পারেন। প্রথম রোজা বলে কথা, তাই কিছু পেঁয়াজ ও আলুর চপ তো ভাজতেই হবে। এসব ছাড়া আমার বরের আবার ইফতার কমপ্লিটই হয় না। আগে থেকেই সে বলেছে এই পেঁয়াজ ও আলুর চপ এগুলো যাতে আমি তাকে 2-3 দিন করে দেই, কারণ সে জানে আমি এসব খুব একটা করতে চাই না। এখানে আমি সুন্দরভাবে মজার একটা সালাড বানালাম। এরপরে পুদিনা পাতা লেবু দিয়ে শরবত করেছি। রোজার মাসে এই লেবু আর পুদিনা পাতার শরবতটা আমি সবসময় রাখি। এছাড়াও নর্মাল ডেগুলোতেও মাঝে মাঝে আমার এটা খাওয়া হয়। এরপর আমি চিড়া মাখা করছিলাম, টক দই, কলা আর একটু খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড় দিয়ে কখনো খাওয়া হয়নি, তো বাসায় একটু ছিল তাই ভাবলাম দিয়ে দিই। সব কিছু রেডি করে মাত্র বসেছি। তো এই ছিল আমাদের আজকে ইফতার আয়োজন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আজান পড়বে, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। রোজার মাস সবাই ভালোভাবে কাটান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।